এই যে মিষ্টি কিয়াকে আপনারা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু আমার অনেক কষ্টের ফল। অনেকক্ষণ ধরে ওকে নিয়ে এইটা আমার করতে সময় লেগেছে। কতটা সুন্দর দেখতে লাগছে দেখুন। জন্মাষ্টমী উপলক্ষে আমি ওকে সাজিয়ে দিয়েছি। আর আমি আর কিয়া দেখুন এখন বেরিয়ে পড়েছি। আমরা দুজনে যাচ্ছি এখন পার্কে। পার্কে জন্মাষ্টমীর সেলিব্রেশনটা করা হবে। দেখুন ছোট ছোট বেলুন দিয়ে খুব সুন্দর করে পার্কটাকে সাজানো হয়েছে। আগের বছরে যেমন হয়েছিল ঠিক এবছরও প্রায় সেরকমভাবেই পার্কটাকে খুব সুন্দর করে সাজিয়েছে। এখানে দেখুন সব বাচ্চারা এখানে দাঁড়িয়ে রয়েছে। আর কিয়াকে তো জানেনি, ও একা একা দাঁড়াবে না। আমি যখন দাঁড়ালাম তখন গেল। আর এইবারে দেখুন, এইবারে প্রিয়াংশী ওই প্রথমে মেরে কিন্তু এখানে দইয়ের হাঁড়িটা ভেঙে দিল। আর অন্য কেউ ঠিকঠাক দইয়ের হাঁড়ি ভাঙার সুযোগই পেল না আগের বারের মতো। আর এবারে দেখুন পিকু, দেখুন ও কেমনভাবে এখানটায় ওই দইয়ের হাঁড়িটাকে মারার চেষ্টা করছে। আমি এখানে অত ভালোভাবে জন্মাষ্টমী পুজো করতে পারি না, কিন্তু তা সত্ত্বেও আমি ভাবলাম যে ঠাকুরের জন্য অল্প কিছু আমি তো করে দিতেই পারি। তাই একটা তাল কিনে এনেছিলাম। আর সেটাকে দেখুন প্রথমে ভালোভাবে ছাড়িয়ে নিয়ে জল দিয়ে এরকমভাবে খুব ভালোভাবে আস্তে আস্তে করে নিয়েছি এরকম করে। তারপরে এটার উপরে এই তালের একটা কোয়া দিয়ে আমি খুব সুন্দর করে পাল্পটা বের করে নিয়েছিলাম। এবারে দেখুন আমি এইটাকে এবার খুব সুন্দর একটা ভালো কাপড় দিয়ে ছেঁকে নিয়েছি। এতে তার ময়লাগুলো যেগুলো থাকে সেগুলো যাতে বের হয়ে যেতে পারে সেই জন্যেই। এগুলো দিয়ে আমি একটু বড়া ভাজবো। এখানে বড়ার জন্য এই ডোটা করে নিয়েছি। আর এদিকে আমি করব তাল ক্ষীর। তাল ক্ষীর আর বড়ার কম্বিনেশনটা কিন্তু ঠাকুরের দেওয়ার খুব ইচ্ছা ছিল। আর এদিকে দেখুন আমার পুজো দেওয়া হয়ে গিয়েছে। আর এখানে আমার শ্রীকৃষ্ণের কোনো ছবি নেই, সেই জন্য এরকমভাবেই দিয়েছি।